হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। সো আজকের যে ভিডিওটা হবে সেটা মূলত ন্যাট যে আমরা পড়ছিলাম সেই ন্যাটের লাস্ট ভিডিও এবং সবথেকে ইম্পর্টেন্ট ভিডিও। বিকজ আমরা এতদিন যেটা দেখেছি স্ট্যাটিক ন্যাট এবং ডাইনামিক ন্যাট, সেটা কিন্তু রিয়েল লাইফে খুব বেশি ইউজ হয় না। আমরা রিয়েল লাইফে সবথেকে বেশি ইউজ করি হচ্ছে প্যাট, যেটার ফুল ফর্ম হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। সো আজকের ভিডিওতে যাওয়ার আগে আমি জাস্ট একটু সবাইকে ধন্যবাদ জানাবো যে আমরা আমাদের যে জার্নি শুরু করেছিলাম আজ থেকে প্রায় ১ বছর আগে। তো সেখান থেকে আমরা 1000 সাবস্ক্রিপশন কমপ্লিট করেছি। তো সকলকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন, নিয়মিত কমেন্ট করছেন এবং অন্যকে ভিডিও শেয়ার করছেন। সো সকলকেই ধন্যবাদ আসলে। আমি কল্পনাও করিনি যে এত তাড়াতাড়ি হয়তোবা অ্যা অ্যা ১,০০০ সাবস্ক্রিপশন আমরা আ কন মানে ১,০০০ সাবস্ক্রিপশন কমপ্লিট করতে পারবো। সো সকলকে ধন্যবাদ। যারা এই ভিডিওটা আজকে নতুন করে দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন এবং রেগুলারলি কমেন্ট করবেন। সেই সাথে আপনাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন। আমার মেইন মোটিভ কিন্তু সেটাই। যারা আসলে একদম ফ্রেশার অথবা টাকার জন্য কোর্স করতে পারছেন না, আমি মূলত তাদেরকে টার্গেট করেই কোর্সটা বানিয়েছি যেন আপনাদের উইথআউট পেমেন্টে আপনি একটা কোয়ালিটি কনটেন্ট পান। ওকে, সো আজকের যেই টপিক পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যদি একটু যাই যে ট্রেডিশনাল যেই আমাদের স্ট্যাটিক ন্যাট এবং ডাইনামিক ন্যাট ছিল সেখান থেকে একটু ডিফারেন্স হচ্ছে প্যাড। সেটার আগে আমাদেরকে জানতে হবে প্যাডটা কি। প্যাডের ফুল ফর্ম হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটা হচ্ছে ন্যাট ওভারলোডও অনেকে বলা হয়, যে বলে যে ন্যাট ওভারলোড, যেটা একটা সিঙ্গেল কমান্ড। লাস্টে আমরা দেখব যে কিভাবে ওভারলোড কমান্ডটা দিয়ে এই ন্যাট কনফিগার করা হয়। তো প্যাট এবং ন্যাট ওভারলোড একই জিনিস। সো যেটা মূলত প্রাইভেট আইপি কে ট্রান্সলেট করে পাবলিক আইপি তে কনভার্ট করছে। এখানে জাস্ট আইপি লেয়ারে যে প্রাইভেট আইপি গুলো পাচ্ছে সেগুলোকে ট্রান্সপোর্ট লেয়ারে এসে একটা এক্সট্রা পোর্ট দেয়। আমরা জানি 65,000 পোর্ট হচ্ছে পসিবল ক্রিয়েট করা রাউটারের পক্ষে। সেখান থেকে সে র্যান্ডমলি পোর্ট জেনারেট করে এই প্রাইভেট আইপি গুলোর এগেনস্টে দিয়ে দেয় এবং সেই স্টেবল টেবিলটা কাকে কোন পোর্ট দিল, কোন আইপির এগেনস্টে কোন পোর্ট, সেই পোর্টগুলো এবং ম্যাপিং সহ রাউটার তার আহ, এই ন্যাট টেবিলে সেটা মেইনটেইন করে রেগুলার কনভারসেশনের জন্য। সো ফার্স্ট অফ অল আমরা যদি একটু স্টেপগুলো দেখি যে কিভাবে ন্যাট প্যাডটা হয়। আমরা এতদিন ন্যাট দেখেছিলাম, সেটার প্যাডটা কি জিনিস, ন্যাট এবং প্যাডের মধ্যে ডিফারেন্স কি সেটা একটু পরেই দেখবো। জাস্ট আমরা একটু রিওয়াইন্ড করি যে কিভাবে হচ্ছে প্রাইভেট আইপি। প্রথমে যদি একটা হোস্ট আমরা বলি, লেটস সে এটা একটা হোস্ট প্রাইভেট আইপি, তার একটা পোর্ট, এই আইপিটা যখন একটা ইন্টারনেটে যাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে তখন তার সাথে একটা পোর্ট অ্যাড হয়। সেটা ডেস্টিনেশন যেই ইন্টারনেট থাকে, লেটস সে গুগল সার্ভার, সেটার এগেনস্টে যখন রিকোয়েস্টটা আসে সেটা রাউটারে আসে। রাউটারে আসার পর রাউটার কি করে, এই প্রাইভেট আইপিটার এগেনস্টে তার আউটবাউন্ড ইন্টারফেসে যে পাবলিক আইপি থাকে সেটাকে সে ম্যাপ করে আরেকটা র্যান্ডম পোর্ট সে অ্যাসাইন করে দেয়। ওকে, তো র্যান্ডম পোর্ট অ্যাসাইন করার পর সেটা তার ন্যাট টেবিল, যেটা প্যাড টেবিল আমরা বলতে পারি, সেখানে সে এন্ট্রি দেয় এরকম ভাবে যে আমার ইনকামিং ছিল এরকম পোর্ট, সেটাকে আমি ট্রান্সলেট করে পাবলিক আইপিতে কনভার্ট করেছি, তাকে একটা পোর্ট দিলাম। সো এই জিনিসটা সে অন কাইন্ড অফ মেমোরিতে সেভ করে রাখে। দেন সার্ভার থেকে যখন আবার রিকোয়েস্টটা আসে, আমরা জানি টু এ এখানে কনভারসেশন হয়। একটা হচ্ছে প্রথমে রিকোয়েস্ট যায় এবং তারপর রিপ্লে আসে। তো রিকোয়েস্টটা যাওয়ার পর যখন রিপ্লে আসে, সেম ভাবেই এই ডেস্টিনেশনের এর কাছে প্রথমে হচ্ছে রিপ্লেটা আসে। তো ওই ওই রাউটারের যে নেট টেবিল সেখানে অলরেডি জানেই যে এই পোর্টের এগেইনস্টে কোন প্রাইভেট আইপিটা আছে, তার কাছে আবার সেটা সে ফরওয়ার্ড করে দেয়। এভাবেই আসলে ট্রান্সলেশনটা হয়। এবং আমরা যদি বলি যে ট্রেডিশনাল স্ট্যাটিক ন্যাট এবং ডাইনামিক ন্যাটের সাথে প্যাটের মূল ডিফারেন্সটা কোথায় এবং সব থেকে জনপ্রিয় কি কারণে এখানে। স্ট্যাটিক ন্যাটে আমাদের যেটা হচ্ছে, আমাদেরকে কিন্তু প্রত্যেকটা প্রাইভেট আইপির এগেনস্টে একটা করে পাবলিক আইপি দিতে হচ্ছে। ইটস এ নেসেসারি কন্ডিশন। তার মানে আপনার যতগুলো প্রাইভেট আইপি থাকবে ততগুলো পাবলিক আইপি আপনাকে ম্যাপ করতে হবে। তো ডাইনামিকের ক্ষেত্রে কি হচ্ছিল, ডাইনামিকের ক্ষেত্রে আমরা কি করছিলাম, একটা পুল অফ পাবলিক আইপি আমাদের থাকতো। সেই
পুল অফ পাবলিক আইপির সাথে আমাদের লোকাল যে প্রাইভেট আইপি থাকে সেটাকে বাইন্ড করে দেওয়া হতো। সো যেই আইপি গুলো অ্যাভেলেবল থাকতো পাবলিক আইপি সেগুলো দিয়ে আমাদের সেশন জেনারেট হয়ে ইন্টারনেটে যেত। সামহাউ যদি সবগুলো আইপি বিজি থাকে তাহলে কিন্তু আপনার কনভারসেশন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা প্যাট ইউজ করি। প্যাটে কি হচ্ছে একটাই আমার আইপি, সেটাকে আমরা কি করছি পোর্টের থ্রুতে, মানে আমার পাবলিক আইপি কিন্তু একটা। প্রাইভেট আইপি যতগুলাই হোক, পাবলিক আইপি আমার একটা। সেই একটা আইপির এগেইনস্টে বিভিন্ন পোর্ট জেনারেট করে সে। পোর্ট জেনারেট করে কোন পোর্টের এগেইনস্টে কোন প্রাইভেট আইপি আছে সেটাকে সে ম্যাপ করে তার নেট টেবিলে সেটা আপডেট করে এবং সেভাবেই সে কমিউনিকেশনটা এস্টাবলিশ করে। সো যেটা বললাম অলরেডি, স্ট্যাটিক নেটে আমার একটা প্রাইভেটের সাথে একটা পাবলিক আমাদের ম্যাপ করা হতো। ডাইনামিকের ক্ষেত্রে কি হচ্ছিল, আমাকে অনেকগুলা প্রাইভেট আইপির সাথে আমরা একটা পুল জেনারেট করতাম পাবলিক আইপির, সেটার সাথে ম্যাপ করা হতো। বাট প্যাটের ক্ষেত্রে কি হচ্ছে, আমার আমার অনেক প্রাইভেট আইপি কিন্তু আমার পাবলিক আইপি একটা। দিস ইজ দ্য ডিফারেন্স। আপনার হিউজ প্রাইভেট আইপি আছে, নো প্রবলেম। আপনি কি করতেছেন, অনলি একটা সিঙ্গেল পাবলিক আইপি থ্রুতে আপনি ইন্টারনেটে পাঠাচ্ছেন। সো যার কারণে আপনার কিন্তু কস্টিং একেবারে কমে যাচ্ছে, সেই সাথে আপনার হচ্ছে ম্যানেজমেন্ট যেটা ম্যানেজ করা সেটাও কিন্তু একটা ইজিয়ার ভার্সনে চলে আসতেছে। ওকে, সো আমরা যদি একটু ওয়ার্ক ফ্লোটা দেখি, এখানে প্রাইভেট আইপি গুলো আছে, যে লেটস সে এইটার হচ্ছে প্রাইভেট আইপি 1.10, 1.11, 1.12। সে যখন ইন্টারনেটে যেতে চায়, লেটস সে এই সার্ভারটাতে যাবে, তো সে যখন এই প্যাকেটটা প্রথমে পাঠায় রাউটারের কাছে, একটা পোর্টের থ্রুতে এই সেশনটা এই রাউটারের কাছে আসে। রাউটার তখন তার আউটবাউন্ড ইন্টারফেসে এই একটা পাবলিক আইপি বসানো আছে, সে এইটাকে সাথে সাথে ম্যাপ করে ওই পাবলিক আইপির এগেনস্টে আরেকটা পোর্টে সে সেটা ইন্টারনেটে ফরওয়ার্ড করে এবং এই জিনিসটা সে তার প্যাড টেবিলে বা নেট টেবিলে সেভ করে রাখে। ঠিক একইভাবে এই যখন আইপিটা আসে, তার এগেনস্টে একটা পোর্ট আছে, সেই পোর্টের থ্রুতে যখন রাউটারের কাছে আসে, রাউটার ঠিকইভাবে আইপি সেম রেখে পোর্ট নাম্বারটা ডিফারেন্ট আরেকটা পোর্ট দিয়ে সেটাকে ম্যাপ করে ইন্টারনেটে পাঠায়। একইভাবে পিসিসি যখন ইন্টারনেটের কাছে আসে, মানে রাউটারের কাছে আসে আরেকটা পোর্ট নিয়ে, তাকে ওই সেম আইপি রেখে আরেকটা পোর্ট দিয়ে ইন্টারনেটে পাঠায় এবং ঠিক একইভাবে এই ইনফরমেশনটা তার মেমোরিতে সেভ করে রাখে। তখন ইন্টারনেটের ওয়েব সার্ভার বা যে কোনো সার্ভার থেকে আবার যখন রিপ্লে প্যাকেটটা আসে, সে দেখতে পায় আমার এই আইপির এগেনস্টে ম্যাপ করা আছে এই আইপিটা, সাথে সাথে সেই আইপির কাছে সে ফরওয়ার্ড করে দেয় এবং একই পোর্ট নাম্বারে। এভাবেই আসলে কমিউনিকেশনটা হয়। আচ্ছা, so paired configuration, one almost similar to dynamic net or static net, just একটু ডিফারেন্স আছে। এখানে একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করতে হবে। আহ, আমাদের স্ট্যাটিক বা ডাইনামিক নেটে আমরা যেটা করতাম, যেই পার্টটা আমাদের ইনসাইড পার্টে থাকতো সেটাকে ইনসাইড ডিক্লেয়ার করতাম, যেই পার্টটাতে পাবলিক আইপি থাকতো বা আউটসাইড ইন্টারফেস সেটাকে আমরা আইপি নেট আউটসাইড ডিক্লেয়ার করতাম। করার পর আমরা এখানে কি করব, এই প্যাটের ক্ষেত্রে জাস্ট একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করব। অ্যাক্সেস লিস্ট, তার নাম দিচ্ছি হচ্ছে 1 এবং পারমিট করব। পারমিট কি করব, আমার লোকাল যেই প্রাইভেট আইপি ব্লকটাকে আমি ইন্টারনেটে পাঠাতে যাচ্ছি বা ট্রান্সলেট করতে যাচ্ছি সেটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব এবং ওর যে ওয়াইল্ড কার্ড মাস্ক আছে সেটা দিব। ওকে, দেওয়ার পর আমরা কি করব, এইটাকে ন্যাট করে দিব, আইপি ন্যাট ইনসাইড সোর্স। সোর্স হচ্ছে লিস্ট 1, আমরা যে এই যে লিস্টটা ক্রিয়েট করলাম সেটাকে লিস্ট করে দিলাম এবং আমাদের যে এখানে এইটা হচ্ছে ডিফারেন্স ডাইনামিক নেটের থেকে। ইন্টারফেস আমাকে বলে দিতে হবে যে কোন ইন্টারফেস দিয়ে আমাদের আউটবাউন্ডটা হবে, মানে পাবলিক আইপি কোন ইন্টারফেসে বসানো আছে। সো আমাদের যেই ইন্টারফেসে আমরা পাবলিক আইপি বসানো আছে সেই ইন্টারফেসটা এখানে দিয়ে দিব, সাথে সাথে এই যে ওভারলোড কমান্ডটা দিয়ে দেব। দিস ইজ হোয়াই এই অনেকে এই প্যাডকে নেট ওভারলোডও বলে থাকেন এই এক্সট্রা কমান্ডটার জন্য। এখানে জাস্ট ইন্টারফেস এবং তার সাথে আমরা ওভারলোড কমান্ডটা দিব। এইটাই মূলত প্যাডের কনফিগারেশন। আমরা এখন দেখব হচ্ছে একটা ল্যাব করার জন্য, ল্যাবটা কিভাবে করা যায় সেটা দেখব, তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, সো আমি এখানে একটা ডিফাইন ল্যাব করে নিয়েছি, যেখানে আমি অলরেডি এই টপোলজিটা আমার আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি কিভাবে বিল্ড করা হয়। আপনারা ওগুলো থেকে অলরেডি লার্ন করেছেন আমার বিশ্বাস। যারা
জানেন না, ওই ভিডিও থেকে দেখে আসতে পারেন কিভাবে বিল্ড করা হয় এবং কিভাবে কনফিগার করা হয়। এখানে জাস্ট আমি সিম্পল কনফিগারেশন রেখেছি। লেটস সে আমার কোম্পানির LAN এন্ড হচ্ছে এটা। এখানে একটা প্রাইভেট ব্লক আছে। আমার একটা রাউটার আছে, যেই রাউটারে আমি আইএসপি, লেটস সে এ হচ্ছে আইএসপি, হ্যাঁ? এই রাউটারটা। তো ওই আইএসপির কাছ থেকে আমি একটা আইপি ব্লক পেয়েছি, যে আইপি ব্লক হচ্ছে একটা পাবলিক আইপি ব্লক। সেই আইপি ব্লকের 2 পার্টটা, 2 আইপিটা লেটস সে 202.10.10.2 হচ্ছে আইএসপির এন্ডে বসানো আছে এবং 1 হচ্ছে আমার এন্ডে বসানো আছে। আইএসপি আমাকে এটুকু ইনফরমেশন দিয়েছে এবং বাকি সব ইন্টারনেটে রাউট করা। আমার এখানে ওএসপিএফ কনফিগার করা আছে। আমি যেতে চাই আমার লোকাল এন্ড থেকে, আমি যেতে যাচ্ছি হচ্ছে এই ওয়েব সার্ভারে। আমি জাস্ট একটু কনফিগার করছি। সো আমরা আমাদের ইনসাইড পার্ট যদি বলি, সবসময় ল্যান পার্ট মানে যেই পার্টটা হচ্ছে আপনার প্রাইভেট আইপি ব্লক, মানে যেটা ট্রান্সলেট হবে সেটা হচ্ছে ইনসাইড। তার মানে এই রাউটারের গিগাবাইট 0/0 হচ্ছে ইনসাইড পোর্ট, আর আউটসাইড পার্ট হচ্ছে যেই ইন্টারফেসে পাবলিক আইপি বসানো। সো এই ব্লকের যে পাবলিক আইপিটা আমরা এই ইন্টারফেসে বসিয়েছি, এটা হচ্ছে আমাদের আউটসাইড পার্ট। সো আমরা যদি একটু আমরা সবকিছু কনফিগার করে ফেলেছি ওএসপিএফ, এগুলো আমি কিভাবে করতে হয় দেখিয়েছি। আমি জাস্ট নেটের কনফিগারেশনটা দেখাবো। সো শো আইপি নেট ট্রান্সলেশন যদি কমান্ডটা দেই, দেখবেন যে কোনো ধরনের কোনো ট্রান্সলেশন কারেন্টলি নাই। সো আমরা এখন কনফিগারেশনে চলে যাব। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইনসাইড এবং আউটসাইড পার্টটা কনফিগার করা। সো কনফিগার টার্মিনাল, আমাদের ইন্টারফেস গিগাবাইট 0/0 এই পার্টটা হচ্ছে আমাদের ইনসাইড পার্ট, এই 0/0 এই পোর্টটা, হ্যাঁ? সো এটা কি করব, আইপি ন্যাট ইনসাইড দিয়ে দেব। ওকে, এক্সিট করছি, করে আমাদের আউটসাইড পার্টটা, দ্যাট মিনস যেখানে পাবলিক আইপি বসানো, সেটা হচ্ছে এই পোর্টটা, ইন্টারফেস গিগাবাইট 0/1 আইপি ন্যাট আউটসাইড। এটুক পার্ট আমাদের শেষ। এখন আমরা কি করব, আমাদের এসিএলটা কনফিগার করব। ফার্স্ট অফ অল, এসিএল মানে হচ্ছে অ্যাক্সেস লিস্ট কন্ট্রোল। মানে হচ্ছে কি করছি, আমি একটা ব্লককে পারমিশন দিচ্ছি ইন্টারনেটে যাওয়ার জন্য, অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করছি। এটা আমি গত ভিডিওতেও আলোচনা করেছি, যারা দেখেছেন অলরেডি জানেন। তো সেটা কিভাবে করব, অ্যাক্সেস লিস্ট, লেটস সে কোশ্চেন মার্ক যদি দেই, কি বলে, একটা নাম্বার দিতে হবে, আমরা 1 দিচ্ছি, হ্যাঁ? 1 দেওয়ার পর আবার কোশ্চেন মার্ক দিই, কি বলতেছে, আমরা কি বলতেছি, অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করো, এক নাম্বার, যে কোনো নাম্বার আপনি দিতে পারেন, 1 থেকে 99 পর্যন্ত স্ট্যান্ডার্ড এবং 100 থেকে 199 পর্যন্ত স্ট্যান্ডার্ড। তো আমরা একই ইউজ করছি, স্ট্যান্ডার্ডটা ইউজ করছি। সো আমরা এখানে আমরা বলতে যাচ্ছি যে পারমিট করব। সো পারমিট দিলাম, পারমিট দেওয়ার পর আবার কোশ্চেন মার্ক দিই। এখন আমাদের রেঞ্জটা বলছে যে কোন রেঞ্জকে আমরা পারমিট করব ইন্টারনেটে যাওয়ার জন্য। সেটা আমাদের এই যে লোকাল ল্যান্ড, সেটা কত, 192.168.10.0, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং এখানে কিন্তু ওয়াইল্ড কার্ড মাস্কটা ইউজ করতে হবে। সো /24 এর ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.0.0.255। ডান, এটুক আমার ডান। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই যে নেট আছে, এই লিস্টটা আছে, এটাকে এখন নেট করতে হবে। সো আইপি নেট, আচ্ছা কমান্ডটা একটু যদি আমরা দেখি এখানে কি ছিল, যে আইপি নেট ইনসাইড সোর্স। সো আমরা একটু যদি এটা দিই, যে আইপি নেট ইনসাইড সোর্স, সোর্স আমাদের কত, সোর্স এখানে আমরা দিচ্ছি হচ্ছে আমাদের যে লিস্টটা ছিল, কোশ্চেন মার্ক যদি দেই, কি বলতেছে, লিস্ট, আমরা লিস্ট দিচ্ছি, দেওয়ার পর আবার কোশ্চেন মার্ক দিব, দেওয়ার পর বলছে যে অ্যাক্সেস লিস্ট নাম্বার, আমাদের অ্যাক্সেস লিস্ট নাম্বারটা কত ছিল, এখানে অ্যাক্সেস লিস্ট নাম্বারটা ছিল আমার 1। সো আমরা এখানে 1 দিচ্ছি, দেওয়ার পরে আবার কোশ্চেন মার্ক দিব। এখন আমরা যেহেতু ডাইনামিক ডাইনামিক নেট যখন আমরা করতাম, তখন আমাদের কি ছিল, তখন আমরা এখানে পুল কনফিগার করতাম, হ্যাঁ? যেহেতু আমরা এখানে স্ট্যাটিক, আমরা এখানে প্যাড কনফিগার করব, সেক্ষেত্রে আমরা কি ইন্টারফেস দিব। ইন্টারফেস দেওয়ার পর আমাকে এখানে বলে দিতে হবে কোন ইন্টারফেসটা আমাদের আউটবাউন্ড ইন্টারফেস, যেটা হচ্ছে যেখানে মূলত নেটটা হবে, যেখানে পাবলিক আইপি বসানো আছে। সো সেটা আমার হচ্ছে ইন্টারফেস গিগাবাইট 0/1। ওকে, এটা আমার কাজ কিন্তু শেষ হয়নি, লাস্টে আমাকে বলে দিতে হবে, আবার কোশ্চেন মার্ক যদি দেই, বলতেছে যে ওভারলোড। সো ওভারলোড কমান্ডটা দিলে তখন সে এটা প্যাড কনফিগার করবে।
ওকে, তাহলে আমাদের কি করতেছি কাজ, আমাদের দুইটা, একটা হচ্ছে প্রথমত অ্যাক্সেস লিস্টটা ক্রিয়েট করা। সেটা কিভাবে করব, আমরা এই যে অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট, তারপর কোন আমাদের নেটওয়ার্কটাকে আমরা ইন্টারনেটে পাঠাতে যাচ্ছি সেটা, ওয়াইল্ড কার্ড মাস সহ। দেন আমরা কি করতেছি, আইপি ন্যাট ইনসাইড সোর্স লিস্ট ওয়ান, মানে আমরা যে লিস্ট ওয়ানটা ছিল সেটাকে কি করতেছি, আমাদের যে পাবলিক ফেসিং ইন্টারফেস, মানে এইটা যেখানে আমাদের পাবলিক আইপি বসানো আছে, সেই ইন্টারফেসটাকে বলে দিচ্ছি এবং যে তুমি ওভারলোড করো। ওকে, সো আমরা যদি এখন একটু প্যাকেট পাঠাই, যে এখান থেকে একটু পিং দিই, পিং দিচ্ছি। ওকে, আমাদের পিং কমপ্লিট হচ্ছে। এখান থেকে একটু পিং দিই আমাদের সার্ভারকে, পিং 8.8.8.8, হ্যাঁ পিং পাচ্ছে। এখান থেকে একটু পিং দিই, পিং 8.8.8.8। ওকে, পিং হচ্ছে। সো লেটস গো টু আওয়ার নেট টেবিল। আমরা এখন নেট টেবিলে আসবো, সেখানে কি হচ্ছে, শো আইপি নেট ট্রান্সলেশন, হেয়ার ইউ গো। কি আমাদের যে নেটিংটা হয়েছে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এখানে দেখেন ইনসাইড গ্লোবাল 10.1, সব সময় কিন্তু প্রথমে ইনসাইড গ্লোবালে 10.1এই আছে, 10.1এই আছে। কারণ কি, আমাদের ডাইনামিক এবং স্ট্যাটিকে যখন দেখেছি তখন কিন্তু আমাদের পাবলিক আইপি গুলা বারবার চেঞ্জ হতো। স্ট্যাটিকে আমাদের কি করতে হতো, প্রাইভেট আইপির সাথে প্রতিবারেই ডিফারেন্ট একটা পাবলিক আইপি ম্যাপ করতে হতো। আবার ডাইনামিকের ক্ষেত্রে কি হতো, আমাদের একটা পুল অফ পাবলিক আইপি ছিল, সেগুলো কি করতো, এখানকার লোকাল যে প্রাইভেট আইপি গুলো আছে বা প্রাইভেট পিসি গুলো আছে, তারা এক একজন এক একটা পাবলিক আইপি নিয়ে ইন্টারনেটে যেত। বাট এই প্যাটের ক্ষেত্রে দেখেন সবগুলোর পাবলিক আইপি সেম। এখানে 10.2, 10.3, 10.4, এই যে প্রাইভেট আইপি গুলো সবার পাবলিক আইপি একটাই, কিন্তু কি হচ্ছে দেখেন, এখানে পোর্ট নাম্বারটা ডিফারেন্ট। 24 কখনোই সেম পোর্ট দুইটা আইপির হবে না। 26, 27, 1, 2, 3, 4 এভাবে। এভাবে সোর্স থেকে যখন আসছে, সোর্স থেকে যে পিসি গুলো থেকে আসছে, তখন তাদেরও এরকম পোর্ট ছিল। ঠিক আছে, সেগুলো এসে আবার এখানে ট্রান্সলেট হয়ে ডিফারেন্ট একটা পোর্ট দিয়ে গেছে কোথায়, 8.1, যেটা হচ্ছে আউটসাইড লোকাল ইন্টারফেস। আউটসাইড লোকাল হচ্ছে এই ইন্টারফেসটা, এবং আউটসাইড গ্লোবাল মানে যেটা অরিজিনাল আইপিটা, সেটা যেই সার্ভারে আমরা যেতে চাই, 8.8.8। সো এটা ডিফারেন্ট একটা পোর্টে গেছে। সো এখানেই মূলত ডিফারেন্স হচ্ছে আমাদের প্যাট এবং ডাইনামিক নেট বা স্ট্যাটিক নেটে। প্যাটে সবসময় পাবলিক আইপি থাকতেছে একটাই, ডিফারেন্ট পোর্ট দিয়ে সে সেই ট্রাফিক গুলো পাস করে দিচ্ছে আমাদের ইন্টারনেটে। সো দ্যাটস ওয়াই আমাদের কি হচ্ছে, একটা পাবলিক আইপি দিয়েই আমার লোকাল এন্ডে যতগুলো প্রাইভেট আইপি আছে সবাই ট্রান্সলেট হয়ে ইন্টারনেটে যেতে পারছে। দ্যাটস ওয়াই এইটা কিন্তু খুবই পপুলার এবং রিয়েল ওয়ার্ল্ডে এটাই সব থেকে বেশি ইউজ হয়। সো এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।